স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য চ্যানেল WBEZ লার্নিং ল্যাব। আমি দেবাশিস স্যার। এই চ্যানেলটিকে ছাত্রছাত্রীদের ডেডিকেট করেছি। যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের সকলকে ধন্যবাদ। অন্য সকলকে আমি বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং শেয়ার করো। এই চ্যানেলে লেসনগুলো সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। কেমন লাগছে তা তোমরা কমেন্ট বক্সে জানাবে। এখন আমি ক্লাস 7-এর লেসন 2 দ্য ডিডল গল্পটির অ্যাক্টিভিটিগুলো তোমাদের জন্য সলভ করে দেব। অ্যাক্টিভিটি 1, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। অল্টারনেটিভস মানে বিকল্প। এখানে যে বিকল্পগুলি দেওয়া আছে সেখান থেকে সঠিক অ্যান্সারটা চুজ মানে হচ্ছে বেছে নিতে হবে। কোয়েশ্চেন নাম্বার এ, এম্পারার আকবর ওয়াজ ওয়াকিং। এম্পারার আকবর ওয়াকিং হাঁটছিলেন ইন হিজ প্যালেস, তার রাজপ্রাসাদে, ইন দ্য রয়্যাল গার্ডেন, রাজার বাগানে, আর ইন দ্য হাউস অফ বীরবল, বীরবলের বাড়িতে। এখানে উত্তর হবে দুয়েরটা, ইন দ্য রয়্যাল গার্ডেন। আকবর হাঁটছিলেন রাজার বাগানে, তার নিজের বাগানেই তিনি হাঁটছিলেন। বি, বীরবল ওয়াজ আকবরস, বীরবল ছিলেন আকবরের মোস্ট ট্রাস্টেড অ্যান্ড ফেইথফুল মিনিস্টার, সব থেকে বিশ্বস্ত মন্ত্রী। গ্রিডি অ্যান্ড আনফেইথফুল মিনিস্টার, লোভী এবং অবিশ্বস্ত মন্ত্রী। আর রাইভাল মানে প্রতিদ্বন্দ্বী। তাহলে বীরবল ওয়াজ আকবরস, বীরবল ছিলেন আকবরের মোস্ট ট্রাস্টেড অ্যান্ড ফেইথফুল মিনিস্টার, সবথেকে বিশ্বস্ত মন্ত্রী। সি, দ্য এম্পায়ার ওয়াজ, রাজা ছিলেন হ্যাপি কাম ওরিড, রাজা ছিলেন খুশি শান্ত, আর ওরিড মানে হচ্ছে উদ্বিগ্ন। এই দিনটের মধ্যে হবে ওরিড, রাজা ছিলেন উদ্বিগ্ন। ডি, দ্য ফাস্টেস্ট থিং অন আর্থ ইজ, এই পৃথিবীতে ফাস্টেস্ট দ্রুততম জিনিস হয়। ওয়ান দেওয়া আছে দ্য হিউম্যান মাইন্ড, মানুষের মন। বুলক কার্ট, গরুর গাড়ি। আর তিনেরটা দেওয়া আছে হর্স। তাহলে আনসারটা হবে দ্য হিউম্যান মাইন্ড, মানুষের মন। পরেরটা ইয়েরটা, দ্য নাইবার ওয়াজ আউটউইটেড বাই, প্রতিবেশী বুদ্ধিতে পরাজিত হয়েছিল বাই ওয়ান আকবর টু বীরবল। আর 3 দেওয়া আছে দ্য নাইবার্স ফ্রেন্ড, প্রতিবেশীর বন্ধুর দ্বারা। তাহলে উত্তর হবে এখানে আনসার হবে দুয়েরটা, বীরবল। নাইবার বুদ্ধিতে পরাজিত হয়েছিল বীরবলের দ্বারা। অ্যাক্টিভিটি 2, আইডেন্টিফাই, চিহ্নিত করো হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু, নিচের স্টেটমেন্টগুলোর মধ্যে কোনটা ঠিক আছে, হুইচ আর ফলস, কোনটা ভুল আছে। গিভ এ সাপোর্টিং স্টেটমেন্ট, একটা সাপোর্টিং স্টেটমেন্ট বিবৃতি দিতে বলেছে। ফর ইচ অফ ইউর অ্যান্সার্স, তোমার প্রত্যেকটা আনসারের জন্য দিতে বলেছে একটা সাপোর্টিং স্টেটমেন্ট। তাহলে এ, এম্পারার আকবর ওয়াজ ভেরি ওয়ারিড, সম্রাট আকবর ছিলেন খুবই উদ্বিগ্ন। হোয়েন হি ওয়াজ রোমিং ইন হিজ গার্ডেন, যখন তিনি ঘুরছিলেন, রোমিং ইন হিজ গার্ডেন, তার বাগানে। এটা ট্রু, এটা ঠিক আছে। সাপোর্টিং স্টেটমেন্ট বই থেকে তুলে দেওয়া হয়েছে। বাট দ্য গ্রেট এম্পারার আকবর ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড, কিন্তু মহান সম্রাট আকবরের ছিল না পিস অফ মাইন্ড, মনের শান্তি। বিয়েটা, দেয়ার ওয়ার নো ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস ইন দ্য গার্ডেন অফ আকবর, সেখানে ছিল না কোনো ফুল এবং ফল ইন দ্য গার্ডেন অফ আকবর, আকবরের বাগানে। এটা কিন্তু ফলস। এখানে সাপোর্টিং স্টেটমেন্ট, হিজ গার্ডেন ওয়াজ লাইন্ড উইথ ট্রিজ দ্যাট প্রডিউসড, তার গার্ডেনে লাইন করা ছিল গাছ, সারি সারি গাছ ছিল, দ্যাট প্রডিউসড, যে গাছগুলো উৎপন্ন করেছিল, দ্য টেস্টিয়েস্ট, সুস্বাদুতম, অ্যান্ড জুইসিয়েস্ট, এবং রসালতম, ফল ইন দ্য হোল কিংডম, সারা রাজ্যে। সি, বীরবল ওয়াজ ইনডিফারেন্ট টু আকবরস ট্রাভেলস, বীরবল ছিল ইনডিফারেন্ট মানে উদাসীন, টু আকবরস ট্রাভেলস, আকবরের সমস্যার প্রতি। এটা ফলস। এখানে সাপোর্টিং স্টেটমেন্ট আছে, ওয়াইজ বীরবল নোটিসিং দিস, ওয়াইজ বীরবল লক্ষ্য করে এটা, আক্সড আকবর, আকবরকে বলেছিল, ও গ্রেট অ্যান্ড পাওয়ারফুল কিং, ও মহান এবং শক্তিশালী রাজা, হোয়াট ইজ ট্রাভেলিং ইউ, কি আপনাকে সমস্যা দিচ্ছে। ডিএটা, বীরবল সাকসিডেড ইন অ্যান্সারিং টু আকবরস কোয়ারি, বীরবল সফল হয়েছিল উত্তর দিতে টু আকবরস কোয়ারি, আকবরের প্রশ্নের। এটা ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট,
বীরবল অফার টু আনসার হিজ কোয়েশ্চেন, বীরবল দিতে চেয়েছিল উত্তর তার প্রশ্নের। হি সেইড, সে বলেছিল, ইওর ম্যাজেস্টি মহারাজা, ইট ইজ দ্য হিউম্যান মাইন্ড, এটা হচ্ছে মানুষের মন। তাহলে বীরবল উত্তর দিতে সক্ষম হয়েছিল। বীরবল বলে দিয়েছিল যে মানুষের মন হচ্ছে সবথেকে ফাস্টেস্ট। এবার ইয়েটা, দ্য পিপিল অফ আকবরস কোর্ট অ্যাডমায়ার্ড দ্য উইজডম অফ বীরবল। আকবরের কোর্ট সভায় লোকেরা অ্যাডমায়ার্ড মানে প্রশংসা করেছিল দ্য উইজডম অফ বীরবল, বীরবলের বিচক্ষণতাকে। তাহলে এটা ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট, এটা ঠিক আছে। সাপোর্টিং স্টেটমেন্ট, অল অ্যারাউন্ড, চারদিকে পিপিল ওয়ার অ্যামিজড, মানুষেরা মুগ্ধ হয়েছিল অ্যাট দ্য উইজডম অফ বীরবল, বীরবলের বিচক্ষণতায়। অ্যাক্টিভিটি 3, হোয়াট কাইন্ড অফ টেক্সট ইজ দিস, কী ধরনের টেক্সট এই গল্পটা, মানে এটা কী ধরনের টেক্সট। এখানে ইট ইজ এ 1 দেওয়া আছে প্লে, 2 এসে, আর 3 হচ্ছে স্টোরি। তাহলে এটা কিন্তু অনুচ্ছেদ আর স্টোরি, এই তিনটের মধ্যে হবে ইট ইজ এ স্টোরি, এটা একটা গল্প। তাহলে অ্যাক্টিভিটি 4 এখানে গিভ অ্যানাদার টাইটেল টু দ্য স্টোরি, এই গল্পের আরেকটা টাইটেল দাও, আরেকটা শিরোনাম দিতে বলেছে। গিভ রিজন ফর ইউর আনসার, তোমার উত্তরের জন্য তোমাকে যুক্তি বা কারণ দেখাতে হবে, কারণ দিতে হবে। অ্যান্সার, এটা হচ্ছে উত্তর হচ্ছে অ্যানাদার টাইটেল অফ দ্য স্টোরি মেবি, অন্য শিরোনাম অফ দ্য স্টোরি এই গল্পের মেবি হতে পারে দ্য উইজডম অফ বীরবল, বীরবলের উইজডম বিচক্ষণতা, বিকজ ইন দিস স্টোরি, কারণ এই গল্পে উই সি, আমরা দেখি হাউ বীরবল সলভড এ ডিসপিউট, কেমন করে বীরবল সমাধান করেছিল একটা বিতর্ক, বাই ইউজিং হিজ উইজডম, ব্যবহার করে তার উইজডম বিচক্ষণতা। অ্যাক্টিভিটি 5, কমপ্লিট দ্য সেন্টেন্সেস মিনিংফুলি, নিচের বাক্যগুলোকে অর্থযুক্তভাবে কমপ্লিট করতে হবে, সম্পূর্ণ করতে হবে। এটা অসম্পূর্ণ সেন্টেন্স দেওয়া আছে। আকবর আক্সড বীরবল, এরটা দেওয়া আছে, আকবর বীরবলকে বলেছিল। তাহলে এখানে টু সলভ এ রিডল, একটা ধাঁধা সমাধান করতে বলেছিল। বিয়েরটা, মোস্ট পিপল অফ দ্য কোর্ট অফ আকবর, আকবরের সবাই বেশিরভাগ লোকই ওয়ার পাজেলড, বিব্রত হয়েছিল। হিয়ারিং দ্য কোয়েশ্চেন দ্যাট ওয়াজ ট্রাভেলিং আকবর, শুনে প্রশ্নটি যেটা আকবরকে কষ্ট দিচ্ছিল। সিয়েরটা, দ্য নাইবার রিয়েলাইজড, প্রতিবেশী বুঝতে পেরেছিল। এখানে দেওয়া আছে, সিয়েরটা দেওয়া আছে, অ্যান্ড উইথড্রু হিজ ক্লেম ইমিডিয়েটলি, তার দাবিটাকে তুলে নিয়েছিল সঙ্গে সঙ্গে। তাহলে এখানে প্রথমে বসাতে হবে দ্য নাইবার রিয়েলাইজ দ্যাট, প্রতিবেশী বুঝতে পেরেছিল যে হি ওয়াজ আউটউইটেড বাই বীরবল, সেই বীরবলের দ্বারা আউটউইটেড মানে বুদ্ধিতে পরাজিত হয়েছিল। অ্যান্ড উইথড্রিউ, এবং তুলে নিয়েছিল বা প্রত্যাহার করেছিল তার দাবি ইমিডিয়েটলি, সঙ্গে সঙ্গে। ডিএরটা, বীরবল, এখানে দেওয়া আছে দ্য ফাস্টেস্ট থিং অন আর্থ, পৃথিবীর মধ্যে দ্রুততম জিনিস। তাহলে এখানে বীরবল প্রুভ দ্যাট, বীরবল প্রমাণ করেছিল যে হিউম্যান মাইন্ড ইজ, মানুষের মন হয় এখানে দ্য ফাস্টেস্ট থিং অন আর্থ, পৃথিবীর মধ্যে সবথেকে দ্রুততম জিনিস। অ্যাক্টিভিটি 6, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট, চার্টটাকে সম্পূর্ণ করতে বলেছে ইনফরমেশান, তথ্য নিয়ে, ফ্রম দ্য টেক্সট, ওই টেক্সট থেকে। তাহলে এখানে এফেক্ট দেওয়া আছে, আকবর ওয়াজ ট্রাভেলড, আকবরের কষ্ট হয়েছিল। তার এখানে কারণটা কি, কজ আকবর কুড নট ফাইন্ড দ্য অ্যান্সার টু এ রিডিল, আকবর খুঁজে পাচ্ছিল না অ্যান্সার, উত্তর টু এ রিডিল, একটা ধাঁধার উত্তর খুঁজে আকবর পাচ্ছিল না। টুয়েরটা, এম্পারার আকবর আক্স বীরবল, এম্পারার আকবর বলেছিল বীরবলকে টু সলভ এ রিডল, একটা ধাঁধাকে সমাধান করতে। আর এর এফেক্ট হচ্ছে বীরবল অ্যাসিউড হিম, বীরবল তাকে নিশ্চয়তা দান করেছিল দ্যাট হি উড গিভ দ্য অ্যান্সার্স, সে দেবে উত্তর দেবে ইফ আদার্স ফেইল্ড, যদি অন্যরা উত্তর দিতে ব্যর্থ হয় তাহলে সে উত্তর দেবে, সে সেটা রাজাকে এটা নিশ্চিত করেছিল, সম্রাটকে সেটা নিশ্চিত করেছিল। পরেরটা এখানে 3তে দেওয়া আছে, দ্য নাইবার এফেক্টে দেওয়া আছে, দ্য নাইবার ওয়ান্টেড টু চার্জ মানি ফর ড্রয়িং ওয়াটার ফ্রম দ্য ওয়েল, প্রতিবেশী চেয়েছিল টাকা চেয়েছিল ফর ড্রয়িং ওয়াটার,
জল তোলার জন্য ফ্রম দ্য ওয়েল, কুয়োর থেকে জল তোলার জন্য টাকা চেয়েছিল। তাহলে এটার কারণ এখানে লিখতে হবে, দ্য ম্যান ওয়ান্টেড টু ড্র ওয়াটার, লোকটি চেয়েছিল তুলতে জল ফ্রম দ্য ওয়েল, কুয়োর থেকে, হুইচ হি হ্যাড বট, যেটা সে কিনেছিল, ফ্রম হিজ নাইবার, তার প্রতিবেশীর থেকে। তাহলে অ্যাক্টিভিটি 7, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। হোয়াট ওয়ার দ্য থিংস দ্যাট দ্য গ্রেট এম্পারার আকবর লাভড, থিংস জিনিসগুলো কী ছিল যেটা গ্রেট এম্পারার মহান সম্রাট আকবর ভালোবেসেছিলেন। দ্য থিংস জিনিসগুলো দ্যাট দ্য গ্রেট এম্পারার আকবর লাভড ওয়ার, জিনিসগুলো যেগুলোকে এম্পারার আকবর খুব ভালোবেসেছিল সেগুলো ছিল আর্টস, সঙ্গীত কলা, সায়েন্স, আর্টস মানে হচ্ছে সাহিত্যকলা, সায়েন্স বিজ্ঞান, লিটারেচার সাহিত্য, অ্যান্ড মিউজিক এবং মিউজিক। তাহলে আকবর ভালোবেসেছিল সাহিত্যকলা, বিজ্ঞান, সাহিত্য এবং মিউজিক। বিয়েটা, হোয়াই ডিড আকবর নট হ্যাভ পিস অফ মাইন্ড, আকবরের কেন ছিল না মনের শান্তি। আকবর ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড, আকবরের ছিল না মনের শান্তি, বিকজ হি কুড নট ফাইন্ড আউট দ্য আনসার, কারণ সে পাচ্ছিল না উত্তর টু এ রিডল, একটা ধাঁধার। হোয়াট ওয়াজ দ্য ফাস্টেস্ট থিং অফ দ্য আর্থ, কি এই পৃথিবীর সবথেকে দ্রুততম জিনিস। সি একটা, হোয়াট ওয়াজ দ্য প্রবলেম প্রেজেন্টেড বাই দ্য ম্যান ফ্রম দ্য অডিয়েন্স, তাহলে অডিয়েন্স মানে দর্শকদের থেকে যে লোকটা ম্যানটা এসেছিলো সে কী প্রবলেম সমস্যা প্রেজেন্টেড উপস্থাপন করেছিল বা নিয়ে এসেছিল। আনসারটা হচ্ছে দ্য ম্যান ফ্রম দ্য অডিয়েন্স, দর্শকদের মধ্যে থেকে মানুষটা বট এ ওয়েল, সেই লোকটা কিনেছিল একটা কুয়ো ফ্রম হিজ নাইবার, তার প্রতিবেশীর থেকে। বাট হোয়েন হি, যখন সে ওয়ান্টেড টু ড্র ওয়াটার, চেয়েছিল তুলতে জল ফ্রম হিজ ওয়েল, তার কুয়োর থেকে হিজ নাইবার ওয়ান্টেড মানি ফর ইট, তার প্রতিবেশী চেয়েছিল টাকা ফর ইট মানে এই জলের জন্য। হাউ ডিড বীরবল সলভ দ্য প্রবলেম, কেমন করে বীরবল সলভ করেছিল, সমাধান করেছিল। হাউ ডিড বীরবল সলভ দ্য প্রবলেম, কেমন করে বীরবল প্রবলেমটি সমাধান করেছিল। এখানে হচ্ছে বীরবল সলভ দ্য প্রবলেম, বীরবল সমাধান করেছিল সমস্যাটির ইজিলি, সহজেই, উইথ দ্য হেল্প অফ হিজ উইট অ্যান্ড উইজডম, সাহায্যে, তার বুদ্ধি এবং বিচক্ষণতার সাহায্যে। হি টোল্ড দ্যাট, সে বলেছিল যে, দ্য নাইবার শুড বি পেইং হিম রেন্ট, যে প্রতিবেশীকে তাকে দিতে হবে রেন্ট, ভাড়া দিতে হবে, ফর কিপিং ওয়াটার ইন হিজ ওয়েল, তার কুয়োতে জল রাখার জন্য ভাড়া দিতে হবে। দ্য নাইবার রিয়েলাইজড, প্রতিবেশী বুঝতে পেরেছিল, দ্যাট হি ওয়াজ আউটউইটেড, সে বুদ্ধিতে পরাজিত হয়েছে, অ্যান্ড উইথড্রিউ হিজ ক্লেম ইমিডিয়েটলি, এবং তুলে নিয়েছিল বা প্রত্যাহার করেছিল তার দাবি ইমিডিয়েটলি, সে জলের জন্য টাকা তার লাগবে এই দাবি সে প্রত্যাহার করে নিয়েছিল সঙ্গে সঙ্গে। অ্যাক্টিভিটি 8, আইডেন্টিফাই দ্য ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট হুইচ আর সিনোনিমস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, বলছে টেক্সট থেকে ওয়ার্ডগুলোকে চিহ্নিত করতে হবে, যেই ওয়ার্ডগুলো, এই যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এর সমার্থক শব্দ, মানে একই অর্থ। এতে দেওয়া আছে কনফিউজড, তাহলে এটা হবে পাজেলড, বিভ্রান্ত বা দ্বিধাগ্রস্ত, কনফিউজড মানেও তাই, বিভ্রান্ত বা দ্বিধাগ্রস্ত। ডিমান্ড মানে হচ্ছে দাবি করা, ক্লেইম মানে দাবি করা, ডিমান্ড উত্তর হবে ক্লেইম। আর আর্গুমেন্ট মানে হচ্ছে বিতর্ক, ডিসপিউট মানে বিতর্ক, সারপ্রাইজ মানে অবাক হয়েছিল, আর অ্যামেজড মানেও অবাক হয়েছিল। অ্যাক্টিভিটি 9, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য প্রপার ডিগ্রি অফ অ্যাডজেক্টিভস, কমপ্লিট করো নিচের সেন্টেন্সগুলোকে বাক্যগুলোকে উইথ প্রপার ডিগ্রি অফ অ্যাডজেক্টিভের প্রপার ঠিকঠাক ডিগ্রি ব্যবহার করতে হবে। তাহলে অ্যাডজেক্টিভের 3টে ডিগ্রি আছে, একটা হচ্ছে পজিটিভ, তারপর একটা হচ্ছে কম্পারেটিভ, এবং আরেকটা রয়েছে সেটা হচ্ছে সুপারলেটিভ। তিনটে ডিগ্রি আছে, এখানে ঠিকঠাক করে সেই ডিগ্রিগুলো ইউজ করতে বলেছে। তাহলে এতে দেওয়া আছে সাইলা হ্যাজ দ্য লং, এখানে দেওয়া আছে হেয়ার ইন দ্য ক্লাসে লং হেয়ার আছে, কিন্তু সব ক্লাসে সবার থেকে বড় চুল, তাহলে এটাকে সুপারলেটিভ ডিগ্রি করতে হবে, লংগেস্ট করতে হবে। সেইলার আছে দীর্ঘতম চুল ক্লাসের মধ্যে, সব থেকে বড় চুল। বিয়েরটা মিস্টার ঘোষাল হচ্ছে হয়, এখানে বিজি দেওয়া আছে দেন মিস্টার পাটনায়কের থেকে
তাহলে দেন মানে এখানে কম্পারেটিভ ডিগ্রি ইউজ করতে হবে, তোমাকে থেকে বেশি ব্যস্ত সেটা বোঝাতে হবে। তাহলে এখানে বিজিআর হবে বেশি ব্যস্ত, মিস্টার ঘোষাল মিস্টার পটনায়কের থেকে বেশি ব্যস্ত। সিএরটা উই শুড বি, আমাদের হতে হবে উই শুড বি, এখানে কেয়ারফুল দেওয়া আছে ইন আর স্পিচ, আমাদের কথাবার্তায় বা আমাদের বক্তব্যে এখানে দিতে হবে মোর কেয়ারফুল, আরও বেশি সতর্ক থাকতে হবে আমাদেরকে। ডিএরটা স্যানাওয়াজ ইজ হয় অ্যাজ, এখানে থিন দেওয়া আছে অ্যাজ প্রলয়, প্রলয়ের মতো স্যানাওয়াজ থিন মানে রোগা, এখানে অ্যাডজেক্টিভের পজিটিভ ডিগ্রি থিনটাই বসাতে হবে। ইয়েরটা দিয়ে আউল ইজ কনসিডার্ড, আউলকে বিবেচনা করা হয় অ্যাজ দ্য, এখানে দেওয়া আছে ওয়াইজ অফ অল, তাহলে এটা সবার মধ্যে সব থেকে বিচক্ষণ, তাহলে এখানে সুপারলেটিভ ডিগ্রি ওয়াইজেস্ট বসবে। এফেরটা হিজ ফাদার ইজ, হিজ হাউস ইজ, তার বাড়ি হচ্ছে, তার বাড়ি হয়, এখানে ফার দেওয়া আছে ফার অ্যাওয়ে ফ্রম মাই হাউস দেন সঞ্জীবস, বেশি দূরে আমার বাড়ির থেকে সঞ্জীবের বাড়ির থেকে। তাহলে এখানে ফার দেওয়া আছে, এখানে ফারদার, বেশি দূরে ফারদার ইউজ করতে হবে, আমার বাড়ির থেকে সঞ্জীবের বাড়ির থেকেও আমার বাড়ির থেকে তার বাড়ি আরও বেশি দূরে। অ্যাক্টিভিটি 10, fill in the blanks with either present continuous tense or past continuous tense। ব্ল্যাঙ্কসগুলোকে, ফাঁকা জায়গাগুলোকে পরিপূর্ণ করতে বলেছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অথবা পাস্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে। তাহলে এরটা ইট, রেইন দেওয়া আছে নাও, ব্র্যাকেটে রেইন দেওয়া আছে নাও, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে কারণ এখন বৃষ্টি হচ্ছে, তাহলে ইট ইজ রেইনিং, ইজ রেইনিং উত্তর হবে ইট ইজ রেইনিং নাও, এখন বৃষ্টি হচ্ছে। বিয়েরটা ডক্টর মনমোহন সিং ইজ, ডক্টর মনমোহন সিং, এখানে ভিজিট দেওয়া আছে কলকাতা টুডে, কলকাতাতে আজকে ভ্রমণ করছেন, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে ইজ ভিজিটিং, ভ্রমণ করছেন কলকাতা, কলকাতা আজকে। সিএরটা হরি স্টাডি অ্যাট 9 PM ইয়ে স্টাডি, গতকাল 9টার সময় স্টাডি, তাহলে পাস্ট টেন্স হবে পাস্ট কন্টিনিউয়াস, হরি ওয়াজ স্টাডিং, হরি পড়ছিল 9টার সময় গতকাল। ডিএরটা দ্য বয়েজ, ব্র্যাকেটে প্লে দেওয়া আছে ইন দ্য ফিল্ড নাও, কিংবা এখন মাঠে খেলছে, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে ইজ প্লেইং, ছেলেগুলি খেলছে এখন মাঠে। আর ইয়েরটা রহিম টক টু হিজ ফ্রেন্ড, টক ব্র্যাকেটে দেওয়া আছে হোয়েন হিজ মাদার কল্ড হিম, তার বন্ধুর সঙ্গে কথা বলার কথা বলেছে তার মা যখন তাকে ডাকছিল, তাহলে এটা পাস্ট টেন্স হবে, তাহলে পাস্ট কন্টিনিউয়াস। হরি ওয়াজ টকিং, কথা বলছিল তার বন্ধুর সঙ্গে যখন তার মা তাকে ডাকছিল। Thanks a lot to all of you for watching the video.